আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দিন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর রাস্তায় দান করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সাহাবীদেরকে বলে দিন, গো নবীজি, আপনার সাহাবীরা ওই পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে সব প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর রাস্তায় দান করবে না। আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার আগে দান করতে পারে, কে সবচেয়ে প্রিয় বস্তুগুলো দান করতে পারে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে খেজুরের বাগান ছিল হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত নাজিল হয়ে গেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর রাস্তায় দান করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, বলেছেন ওই পর্যন্ত সফলতা অর্জন করা যাবে না যেই পর্যন্ত না আমরা প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় দান করতে না পারি। ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হলো বাইরাহা নামক বাগানটা, অর্থাৎ মসজিদে নববীর সামনে যে বাগানটা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে বাগানের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ওই বাগানের মধ্যে অতিবাহিত করতেন। আল্লাহর পয়গম্বর ওই বাগানে বসে থাকত, প্রায় সময় ওই বাগানে একটা কূপ ছিল, ওই কূপের পানি ছিল খুব সুস্বাদু এবং খুবই সচ্ছল। আল্লাহর পয়গম্বর ওই কূপ থেকে মাঝে মধ্যে পানি ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। সেই জন্য তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বাগানে আল্লাহর পয়গম্বর যায়, যেই বাগানে আল্লাহর পয়গম্বর সময় কাটায়, হয়তোবা বাগানটা আল্লাহর রাসূলের কাছে একটা শ্রেষ্ঠ বাগান। যেই বাগানটা আল্লাহর রাসূলের কাছে একটা শ্রেষ্ঠ বাগান, ওই বাগানটাও আমি তলহার কাছে একটা শ্রেষ্ঠ বাগান। সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার ওই বাইরাহা নামক বাগানটা আপনার আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, বাহ বাহ ইয়া তলহা, হে তলহা, কত সুন্দর দান করেছ, কত আল্লাহর রাস্তায় দান করেছ, তুমি কত ভাগ্যবান। এবং তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনি আমার এই বাগানটা যেখানে ইচ্ছে সেখানে ব্যয় করতে পারেন, অর্থাৎ আমি এই বাগানটা আপনার কদম মুবারকে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে ইচ্ছা সেখানে দান করতে পারেন।
আল্লাহ রাসূল বলেন, হে তলহা, কত মুবারক দান করেছো। হে তলহা, তোমাকে ধন্যবাদ যে তুমি আল্লাহর রাস্তায় দান করতে পেরেছো। সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে প্রতিযোগিতা শুরু করে দিত, কার আগে কে দান করবে। সেই জন্য হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজে তেলাওয়াত করতেছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে তেলাওয়াত করতেছে, এক আয়াত দুই আয়াত, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তেলাওয়াত করতেছেন। সাহাবায়ে কেরামদের নামাজ তো আমাদের মতো নামাজ ছিল না। আমরা তো নামাজ পড়ি, সবার পরে যাই, সবার আগে যাই, সবার পরে যাই, সবার আগে বের হয়, ছোট ছোট ছোরা দিয়ে নামাজ শেষ করি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, ঘন্টার কে ঘন্টা নামাজে কাটায় দিত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছে, তেলাওয়াত করতেছে করতে করতে এক পারা, দুই পারা, তিন পারা, চার পারার শুরুতে আয়াত যখন তেলাওয়াত করতেছে, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াত যে পর্যন্ত পৌঁছেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নামাজের মধ্যেই হাতে ইশারা করে তার বান্দি সুয়াইবাকে তিনি আজাদ করে দিয়েছেন। কারণ তার কাছে যত সম্পদ ছিল, সমস্ত সম্পদের চাইতে তার বাদী সুয়াইবাকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে নবীর পুত্র আর কেমন ধনী হবে? নবীর ঘরে 3 দিন হয়ে যায়, নবীর চুলায় আগুন ধরে না। আর নবীর পালক পুত্র যায়েদের অবস্থা তো তেমন হবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘোড়া লালন পালন করতেন। ওই ঘোড়াটা তার জন্য অনেক পছন্দের ছিল। যখন আল্লাহর এই আয়াত নাজিল হয়েছে, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আয়াত নাজিল হয়ে গিয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা পাগল হয়ে গেছে, কখন দান করব, কখন দান করব। যায়েদ ইবনে হারেসা তার সমস্ত সম্পদ থেকে এই ঘোড়াটাই ছিল তার সম্বল। ওই ঘোড়াটা নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, যেহেতু আয়াত নাজিল হয়ে গেছে, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করলে সফলতা অর্জন করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ হাজির হয়ে গেছি। ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার ঘোড়াটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর হাবিব বলে, ও যায়েদ, তোর কাছে তো আর কিচ্ছু নাই, তুই কেন দান করলি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন চাই, সফলতা অর্জন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কখনো টাকা হয় ঘোড়া কিনতে পারবো, কিন্তু দান তো সবসময় করতে পারবো না। আল্লাহর হাবিব কি করলেন? ঘোড়াটা কি করলেন? রিসিভ করলেন, নিলেন। নেওয়ার পরে তার সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়াটা দান করে দিছে। হযরত যায়েদ ইবনে হারেসার সন্তানকে যখন আল্লাহর রাসূল ঘোড়াটা দান করলেন, যায়েদের মন খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন, ডাক দিলেন, যায়েদ আয় আয় আমার কাছে আয়। হে যায়েদ, আয় রে আমার কাছে আয়। বুঝেছি তোর মন খারাপ হয়েছে, কিন্তু যায়েদ তুই যখন ঘোড়াটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দিয়েছো,
গোড়ার মালিক তো আমি হয়ে গেছে, আমার গোড়া আমি যেখানে ইচ্ছা সেখানে দান করলে তো তোমার কষ্ট লাগার কথা না। আল্লাহর পয়গম্বর বললেন, হে যায়েদ শোনো শোনো, আমি আমার গোড়ার মালিক হওয়ার পরে তোর সন্তানকে দান করে দিলাম, আমার আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ হলো ওই কৃষকের নেই যেই কৃষক একটা বীজ মাটির মধ্যে বপন করার পরে একটা দানের ছড়া হয়, আর এই দান থেকে 7টা শীষ বের হয়, 7টা শীষের মধ্যে 100 করে দানা হয়। ওই দান ব্যক্তি, যে ব্যক্তি দান করে, যে আল্লাহ রাস্তায় দান করে, তার উদাহরণ হলো ওই কৃষকের নেই যেই কৃষক একটা দান বপন করার পরে একটা গাছ বের হয়, একটা গাছ থেকে 7টা শীষ বের হয়, 7টা শীষের মধ্যে 100 করে দানা হলে 700 হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার উম্মত যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে 700 গুণ নেকি দান করে দেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল, আল্লাহর পয়গম্বরের সাহাবী, সবচেয়ে গরিব এবং কালো এবং কুৎসি ছিলেন হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া বিলাল আনফিক, ইয়া বিলাল আনফিকু, ইয়া বিলাল, হো বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। কারণ আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করো, আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ সম পরিমাণ করে নেয়। আল্লাহু আকবার। সেজন্য দান করলেও, ওপেনে দান করলেও সব, গোপনে দান করলেও সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু আল্লাযীনা ইউনফিকুনা বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা প্রকাশ্যে দান করলেও সব, গোপনেও দান করলে সব। সেজন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলের জামার এক দরট্ট সাহাবী রাত্রে দান করার জন্য বের হয়েছেন। বের হয়ে লোক তালাশ করতেছেন, হঠাৎ করে একজন মহিলা তার সামনে পড়ল। ওই মহিলার হাতে দানটা দিয়ে দিছে। সকালবেলায় সাহাবী ঘুমিয়ে গেছে, সকালবেলায় সমালোচনার জ্বর উঠছে। শুনছনি, ওই সাহাবী একজন বেশ্যা মহিলার হাতে দান করেছে। সাহাবী আবার পরের দিন রাত্রে আবার বের হয়েছে টাকা নিয়ে, রাত্রে দান করবে, ঘুরতেছে, কাউকে পায় নাই। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি ওই ব্যক্তির হাতে দান করে দিছে। সকালবেলায় সমালোচনার জ্বর উঠছে। শুনছনি, গতকালকে একজন বেশ্যার হাতে দান করেছে, আজকে একজন চোরের হাতে দান করেছে। লোক আর খুঁজে পাইল না, দান করার লোক পাইল না। শুনছনি রে সাহাবী, শুনছনি, একজন চোরের হাতে দান করেছে। ওই লোকটা তৃতীয় রাত্রে আবার বের হয়েছে টাকা নিয়ে দান করবে। ওই দিন ঘুরতে একজন ধনাঢ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি, ওই সাহাবী ওই ধনাঢ্য ব্যক্তিকে দান করে দিছে। সকালবেলায় সমালোচনার জ্বর উঠছে। শুনছনি, আল্লাহর পয়গম্বরের সাহাবীর ঘটনা শুনছনি, একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করছে, দানের লোক আর খুঁজে পায় নাই। তৃতীয় রাত্রে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ বলতেছে, হে আল্লাহর বান্দারে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, চিন্তা করিস না রে, 3 রাত 3 ব্যক্তির কাছে দান করেছো। প্রথম রাত্রে একজন বেশ্যার হাতে দান করেছো, দ্বিতীয় রাত্রে একজন চোরের হাতে দান করেছো, তৃতীয় রাত্রে একজন ধনাঢ্য ব্যক্তির কাছে দান করেছো। ও আল্লাহর বান্দা, চিন্তা করিস না, তোর 3টা দান আমি আল্লাহ কবুল করেছি। কেন জানিস রে? প্রথম রাত্রে একজন বেশ্যার হাতে দান করেছিস। ওই বেশ্যা টাকার জন্যই ব্যবসাগিরি করে নিজের দেহ বিলিয়ে দেয়। যখন টাকা পাইছে নিয়ত করছে, যেহেতু টাকার জন্যই দেহটা বিলিয়ে দেয়, যেহেতু টাকা পাইছে আজকে থেকে আর জিনা কোনোদিন করবো না। আল্লাহু আকবার।
আকবার। দ্বিতীয় রাত্রে একজন চোরের হাতে দান করছে। ওই চোর টাকা পাওয়ার পরে টাকার জন্যই তো চুরি করে, যেহেতু টাকা পাইলাম আর চুরি করব না। আল্লাহ বলে চোর তোমার টাকা পায়া চুরি ছেড়ে দিয়েছে, ব্যবসা মহিলা ব্যবসাগিরি ছেড়ে দিয়েছে। ধনাঢ্য ব্যক্তির হাতে দিয়েছ, ধনাঢ্য ব্যক্তি কৃপণ ছিল, যখন দান করেছো সেও বলল না আমাকেও দান করতে হবে। অনুশোচনা এসেছে, ধনাঢ্য ব্যক্তি দান করতে শুরু করেছে। ও আল্লাহর বান্দা, চিন্তা করিস না, তোর সকল দান আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা দান করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আলী, আমার আনার খেতে মন চাই, পারবানি রে আলী, আনার আনতে পারবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে টাকা ছিল না। হযরত আলী কাজ করার জন্য চলে গেছে। সারাদিন কাজ করে যেই টাকা যেই দিরহাম পেয়েছে, সন্ধ্যার সময় বাজারে উঠে একটা আনার কিনে নিয়ে আসতেছে। প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে, হে আলী, তুমি রাসূলের মেয়ের জামাই না? বলে, হ্যাঁ আমি নবীর মেয়ের জামাই। বলতেছে, হে আলী, আমি অসুস্থ, ভিক্ষুক আমি অসুস্থ, আনার খেতে মন চাই, টাকা নাই, আনার কিনতে পারি নাই রে আলী, আমাকে তোমার ব্যাগে আনার আছে, একটু খাওয়াইতে পারবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, আমার ব্যাগে আনার পাগলা জানলো কেমনে? হযরত আলী আশ্চর্য হয়ে গেছে, এটা যেমন তেমন পাগল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শুরু, আল্লাহর কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। ওয়া আম্মাস-সাম ইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি তোমার কাছে হাত পাতে ওই হাতটাকে খালি হাতে ফিরে দিস না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ থেকে আনার বের করে অর্ধেকটা কাটলো। পাগলকে বলল, হে পাগল, অর্ধেকটা তুমি খাও, আর একটা অর্ধেকটা আমার স্ত্রী অসুস্থ, খেতে চাই, খাবে না? আমার স্ত্রী খাবে। অর্ধেকটা আনার খেয়ে পাগল বলতেছে, আলী রে, আমার মন বলতেছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি রে আলী, আর অর্ধেক আনার যদি দাও আমি পরিপূর্ণ সুস্থতা হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আয়াতে স্মরণ হয়ে গেছে, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, কোনো সায়েলকে ফিরিয়ে দেওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অর্ধেক আনার দিয়ে দিছে। পাগল আর অর্ধেক আনার খেয়ে বলতেছে, আলী রে, আমাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেছে। পাগল দোয়া করে দিছে। হযরত আলী বাড়িতে চলে গেছে। এই দিক দিয়ে স্ত্রী, সন্ধ্যা হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমন মহিলা ছিলেন, তিনি আনার নিয়ে গেলেও খুশি, না নিয়ে গেলেও খুশি, ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার ঘরে আসেন, একবার বাহিরে যান। হঠাৎ করে দেখে আলী আসতেছে, ডাক দিয়ে বলে, হে প্রাণের স্বামী আলী, বুঝেছি আপনি আনার পান নাই, হয়তো বা কাজ পান নাই, টাকা পান নাই, বিদায় আনার আনতে পারেন নাই, আসেন আসেন আসেন, আপনার মন খারাপ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে প্রাণের স্ত্রী, বিষয়টা এমন না, আনার পাইছিলাম, কাজও পাইছি, আনারও পাইছিলাম, কিন্তু প্রতিমধ্যে রাস্তার মধ্যে একটা পাগলের সাথে সাক্ষাৎ। ওই পাগল বলতেছে, আলী রে, আমি অসুস্থ, আনার খেতে মন চাই, অর্ধেকটা আনার দিছি। পাগল বলে, আর অর্ধেকটা দিলে ভালো হয়ে যাব। আর অর্ধেকটা খেয়ে পাগল বলে, ভালো হয়ে গেছি রে আলী। হে প্রাণের স্ত্রী, পুরা আনারটা পাগলকে দিয়ে দিছি, পাগল খেয়ে সুস্থ হয়ে গেছে। হযরত ফাতেমা বলে, প্রাণের স্বামী, সেই জন্য তো আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেছে। রাত্র গভীর হয়ে গেছে। হঠাৎ করে সালমান ফার্সি এসে বলে, আলী রে, দরজা খুলো রে আলী, দরজা খোলো। হযরত আলী বলে, হে সালমান, এত রাত্রি কেন আসছো? বলে, আল্লাহ রাসূলের কাছে এক পেয়ালা ভর্তি আনার এসেছে, এক জাখা ভর্তি আনার এসেছে। আল্লাহ রাসূল সে আনারগুলো তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন।
দরজা খোলার পরে সালমান পারসির মাথা থেকে জাখা নামাইলেন। নামানোর পরে আলী গুনতে শুরু করলেন, 1 2 3 4 5 এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতে গুনতে 9 পর্যন্ত করলেন। হযরত আলী বলে, হে সালমান, মনে কিচ্ছু নিও না, মনে কষ্ট নিও না রে সালমান, এই আনার আমার না, আল্লাহু আকবার। হযরত সালমান বলে, হে আলী, কিভাবে বুঝলা আনার তোমার না রে? হযরত আলী বলে, আমি আজকে একটা আনার দান করেছি, আল্লাহ যদি দিতে চাই, আল্লাহ তাআলার কথা অনুসারে যদি আমাকে দিতে চায়, আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দান করব। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, সালমান, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান, মনে কিচ্ছু নিও না, এই আনারগুলো রাসূল আমাকে দেয় নাই, আল্লাহ তাআলা যদি আমাকে আনার দেয় 10টা আনার দিবে। এমনিতেই সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বগলের নিচ থেকে একটা আনার বের করলেন আর বললেন, হে আলী, এই ঘটনা উদ্ঘাট করার জন্য আল্লাহ রাসূল যখন 10টা আনার দিয়েছেন, তখন আমার মনে প্রশ্ন জাগছে, নবী কেন 10টা আনার দিবেন? 5টা কেন দিতে পারলেন না? 8টা কেন দিতে পারলেন না? ও আলী রে, তুমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান, 1টা আনার দান করেছো, আমার আল্লাহ তোমাকে 10টা দানার পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে খাবার নাই। হযরত হাসান হুসেন কান্দে, বলে, বাবা খাবার দাও, খাবার দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা চাদর হাদিয়া দিয়েছিলেন। ওই চাদরটা অবশিষ্ট আছে ঘরের মধ্যে। হযরত ফাতেমা কো, আলী রে, হে প্রাণের স্বামী আলী, যান যান, ওই চাদরটা বাজারে বিক্রি করে যে টাকা পাবেন ওই টাকা দিয়ে সদাই নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে, হে প্রাণের স্ত্রী, হে ফাতেমা রে, নবীর ব্যবহৃত, নবীর দেওয়া, হাদিয়া দেওয়া চাদর আমি বিক্রি করতে পারবো না। বারবার বলতেছে, আপনি বাজারে যান, বাজারে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চাদর নিয়ে বাজারে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়ে চাদরটা বিক্রি করলেন। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করার পরে এক ভিক্ষুক এসে বলে, আলী রে, অনেক দিন হয় খাবার খাই না, হে আলী, আমার গড়ে উপবাস, আমার সন্তান উপবাস, আমার 6টা টাকার বড়ই প্রয়োজন রে আলী, দিতে পারবানি? আমাকে 6টা দিরহাম দিয়ে দাও। হযরত আলী আল্লাহর আয়াতের প্রতি তাকাইলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে খালি হাতে ফেরত দেওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামই তাকে দান করে দিছে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী বারাক্রান্ত হৃদয়ে বাড়িতে যাচ্ছে। প্রতিমধ্যে একজন সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর মানুষ, আলী বলে, আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর যুবক আর এত সুন্দর একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, আয় 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 আলী, আয় আমার কাছে আয়। আলী আসার পরে বলতেছে, আলী রে, তোমার মুখ মলিন কেন? হযরত আলী বলে, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। হযরত আলী বলে, না না না, আমার মন খারাপ না। বলে, আলী, তোর চেহারা প্রমাণ করে তোর চেহারা খারাপ দেখা যায়। বলে, আলী রে, আমার এই উটটা কিনবানি রে আলী। হযরত আলী বলে, না, আমার কাছে টাকা নাই। ওই আগন্তুক ব্যক্তি বললেন, হে আলী, যদি তুমি নাও বাকি বিক্রি করবো। আল্লাহু আকবার। হযরত আলী চিন্তা করলেন, এমন সুন্দর মানুষ কোনোদিন তো দেখি নাই, মানুষ হতে পারে না। আর যে উট দেখা যায় সে উটটা দুনিয়ার কোনো উটের সাথে কোনো মিল নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বলেন কত টাকা বিক্রি করবেন? ওই আগন্তুক ব্যক্তি বললেন, আলী রে, আমি 140 টাকায় বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, 140 টাকা দিয়ে কিনলে অন্তত 200-300 টাকা বিক্রি করা যাবে। এত সুন্দর উট মদিনার বাজারে কোনোদিন উঠে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত অনুপাতে, ঠিক আছে, বাকি যদি বিক্রি করেন আমি বাজার থেকে বিক্রি করে আপনার পাওনা পরিশোধ করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উট নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে বাজারে দাঁড়ানোর আগেই উট বিক্রি করবেন, সোজা হয়ে দাঁড়াইতে পারেন নাই। যাওয়া মাত্র একজন আগন্তুক ব্যক্তি আসছে, আয়েশা বলে, হে আলী,
হে আল্লাহর পয়গম্বরে জামাই আলী রে, উট বিক্রি করবানি রে আলী? বলে হ্যাঁ বিক্রি করব। বলে 200 দিরহাম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 200 দিরহাম দিলে তো আমার 60 দিরহাম আমার লাভ হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর দাঁড়িয়ে থাকার সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্তানের অপেক্ষা রয়েছে, বাবা খাবার নিয়ে আসবে। হযরত আলী 200 দিরহাম বিক্রি করার পরে কয়েক দিরহাম দিয়ে অনেক বাজার সদাই করেছেন, কয়েক ব্যাগ বাজার সদাই করে নিয়ে যায়। প্রতিমধ্যে যার কাছ থেকে বাকি উট কিনেছিল তিনি ওই জায়গায় দণ্ডায়মান রয়েছে। যাওয়ার পরে 140 টাকা দিয়ে দিছে, যান আপনার টাকা নিয়ে নেন। ওই ব্যক্তি বলেন আলীর কত লাভ হয়েছে? বলে 60 টাকা। আল্লাহু আকবার। হযরত আলী বলে আমার হিসাব ঠিক আছে, আমি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দিয়েছি। আল্লাহ তো বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমি আল্লাহকে 1 দেয় আমি আল্লাহ 10 দেই। আলী বলে আমার হিসাব তো বুঝে পেয়েছি। এবার আলী যখন বাজার সদাই করে বাড়িতে চলে গেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার দিকে রাগান্বিত হয়ে গেছে। আমাদের স্ত্রীরা, আমাদের বাড়ির মহিলারা বাজার যত বেশি হয় তারা খুশি তত বেশি হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার দেখে রাগ হয়ে গেছে। ডাকতে বলে আলী রে, হে আল্লাহর পয়গম্বর সাহাবী আলী, এত টাকা পাইলেন কোথায়? এত বাজার কোথায় থেকে পাইলেন? আমি রান্না করব না, আপনার বাজার আপনি নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে ফাতেমা রাগ করিস না, আমি 6 দিরহাম দিয়ে তোমার চাদর যখন বিক্রি করেছি, একজন ভিক্ষুক আইসা সওয়াল করেছে, আমি 6টা টাকা তাকে দান করে দিয়েছি। এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই খবর মদিনায় ছড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গম্বর আইসা মুস্কি মুস্কি হাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা বলে আব্বাজান আপনি কেন হাসেন? বলে মারে, তোদের যে বেচা কিনা আজকে হয়েছে ওই বেচা কিনার খবর জিব্রাইল আমার কাছে জানিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন হে আলী জাননি, হে আলী জাননি রে, তোমার কাছে উটটা বিক্রি করলো যে ব্যক্তি, তাকে কি তুমি জীবনে কখনো দেখেছো কিনা? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তাকে দেখা তো দূরের কথা, এমন সুঠাম দেহের অধিকারী এত সুন্দর মানুষ বিশ্বে কোথাও আমি কোনোদিন দেখি নাই, আর এত সুন্দর উট আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্দেহ হয়েছিল কিন্তু আমি প্রশ্ন করি নাই। আল্লাহর পয়গম্বর বলে হে আলী, ওই ব্যক্তিরা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওই লোকটা ছিল জিবরাইল। আর যার কাছে বিক্রি করেছো জান্নাতি উট সবাই কেনার ভাগ্য হয় না। আল্লাহ তাআলা দুনিয়া কারো কাছে বিক্রি করবেন না, সেই জন্যে ক্রেতা হিসাবে হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। হযরত মিকাইল আইসা 200 দিরহাম দিয়ে কিনছেন। আর বলে আলী রে জানোনি সে উটটা কার উট? আল্লাহু আকবার। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী আমি জানি না উটটা কার। আল্লাহর পয়গম্বর বললেন এই উটে উপর সওয়ার হয়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন, দান করেছেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে এবং দুঃখে উভয় অবস্থায় দান করে। সাহাবায়ে কেরাম সুখে থাকলেও দান করেছে, দুঃখে থাকলেও দান করেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাবেন, আল্লাহর পয়গম্বর রুমাল বিছিয়ে দিছে, ও আমার সাহাবীরা কে আছো, কার কি আছে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে সুবর্ণ সুযোগ পাইছি রে, কোনোদিন তো আবু বকরকে পিছে বাড়াইতে পারি নাই, আবু বকরের চাইতে বেশি নেক অর্জন করতে পারি নাই, কোনোদিন আবু বকরের সাথে প্রতিযোগিতায় আমি টিকতে পারি নাই। কিন্তু আমি জানি আবু বকরের ঘরে তেমন কিছু নাই, আমি উমরের কাছে লক্ষ লক্ষ টাকা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে সমস্ত সম্পদকে অর্ধেক করছে, 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে এসেছে। সমস্ত সাহাবায়ে কেরাম 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে। আল্লাহর পয়গম্বর তাকায় আছে আবু বকরের দিকে, আমার আবু বকর কখন আসবে রে? আল্লাহর পয়গম্বর তাকায় আছে, নবীজির মুখে হাসি নাচে, বাটি নিয়ে এসেছে,
আল্লাহর পয়গম্বর বললেন, হে আবু বকর রে, তুমি সব কিছু নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? আল্লাহর পয়গম্বরের উত্তরে হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল কেঁদে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে উমর, চিনছনি আমার আবু বকরকে? চিনছনি রে? পারবানি আমার আবু বকরের সাথে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে আজকে ধারণা ছিল, আজকে মনে আনন্দ ছিল, হয়তো বা আবু বকরের চাইতে আমি ফার্স্ট ক্লাস হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলে, হে উমর, তোমার অর্ধেক সম্পদ নিয়ে এসেছো, আর আমার আবু বকর সমস্ত সম্পদ নিয়ে এসেছে। আল্লাহু আকবার। সেই জন্য সাহাবাই কেরাম সব কিছু দান করে দিছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আমার ঘরে কিছু দেরহাম আছেনি, কোনো কিছু আছেনি? আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কিছু দেরহাম আছে। আল্লাহর পয়গম্বর বললেন, দান করে দাও, দান করে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আমার যদি আমার অবস্থায় মৃত্যু হয়, আমার ঘরে দেরহাম আছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব রে আয়েশা? যাও যাও, আমার এই যে সম্পদগুলো আছে সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দানশীল ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ টাকা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা ইসলামের জন্য ব্যয় করেছেন, এত টাকা আর কেউ ব্যয় করতে পারে নাই। একজন গরিব সাহাবী আসলেন, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমাকে কিছু দান করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না। আল্লাহর পয়গম্বরের পেটের কাপড়টা সরায় দিলেন। ওই সাহাবী লক্ষ্য করে, আমি 2 দিন ধরে খাই নাই, অসুবিধা নাই, কিন্তু পেটে আমার পাথর বাঁধা ছিল না, কিন্তু আল্লাহ রাসূল পেট থেকে কাপড়টা সরায় দিছে। দেখা যায় আল্লাহর রাসূলের পেটে পাথর বাঁধা। আল্লাহ রাসূলের আর প্রশ্ন করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, হে আলী, হে আমার মেয়ের জামাই আলী রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আলী, তুমি একটা চিঠি লিখে দাও এবং উসমানের কাছে চিঠি লেখো, 2000 টাকার একটা চিঠি, এবং নিচে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখে দাও। সুবহানাল্লাহ। আর গিয়ে বলো উসমান যেন তাকে 2000 দিরহাম দান করে। ওই ব্যক্তি গরিব সাহাবী চিঠি নিয়ে চলে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যাশিয়ারের সাথে 4 আনা পয়সা নিয়ে লেনদেন করতেছে। 4 আনার পয়সার হিসাব না মিলার কারণে ওই ক্যাশিয়ারকে ধমকাইতেছে আর বলতেছে, আমার 4 আনা টাকার হিসাব দাও, হিসাব দাও। ওই গরিব সাহাবী আশ্চর্য হয়ে গেছে, যেই ব্যক্তি 4 আনা টাকা ছাড়তে চায় না, সে আবার কীভাবে 2000 টাকা দান করবে? ওই সাহাবী চলে গেছে আল্লাহ রাসূলের কাছে, ওগো আল্লাহ রাসূল, আমাকে কিছু দান করেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবী, যাও আমার উসমানের কাছে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে দেখি কয়েক ঘন্টা পরে আবার এই 4 আনা পয়সার জন্য তর্ক বিতর্ক করতেছে। এবার আল্লাহ রাসূলের কাছে আর যাই নাই, আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবী, যা 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 উসমানের কাছে যা। এবার ওই সাহাবী উসমানের কাছে না গিয়ে বাড়ির পথ ধরছে। সামনে গিয়ে হযরত আলীর সাথে সাক্ষাৎ। আলী বলে, বাইরে ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি আলীর ঘরেও তো খাবার নাই, 2000 দিরহাম পাইছো, কিছু দিরহাম আমাকে দাও, আমি কিছু বাজার সদাই করি। আল্লাহর পয়গম্বরের সাহাবী কেঁদে দিয়েছে, হে আলী, কিভাবে যাব? যেই ব্যক্তি 4 আনা পয়সা ছাড় দিতে চায় না, সে আমাকে কিভাবে 2000 দিরহাম দিবে? আলী বলে, যাও যাও, তুমি তো যাও নাই, গিয়ে আল্লাহ রাসূলের কথা বলো, আল্লাহ রাসূলের নাম দেখায় বলো আল্লাহ রাসূল পাঠাইছে। আল্লাহু আকবার। ওই সাহাবী চলে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে বললেন,
ও উসমান, তোমার কাছে আমাকে আল্লাহ রাসূল পাঠাইছে, চিঠিটা রাসূল দিয়ে দিছে। রাসূলের চিঠি পাইয়া উসমান একটা চুমা দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, বলো না এই চিঠিটা কে পাঠাইছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে। আবার একটা চুমা দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, বলো না এই চিঠিটা কে দিছে? বলে আল্লাহর পয়গম্বর দিছে। আরেকটা চুমা দিছে। আবার তৃতীয়বার প্রশ্ন করলেন। আল্লাহ হযরত উসমান বলেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, বলো এই চিঠিটা কে দিছে? বলে আল্লাহর পয়গম্বর দিছে। আবার একটা চুমা দিলেন। চতুর্থবার যখন আবার জিজ্ঞেস করছেন, ওই সাহাবী বলতেছে, দান করলে করবেন, না করলে না, এত কথা বলেন কেন? কয়বার বললাম রাসূল পাঠাইছে। ওই সাহাবী রাগ করে আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, বিধায় আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যার কাছে পাঠাইলেন সে তো দান করে না, বরং বারবার প্রশ্ন করে। আমি আপনার কথা বলি। চিঠিতে একটা চুমা দেয়, আর কিছু বলেন, আবার প্রশ্ন করে। ওগো আল্লাহ রাসূল, আপনি কার কাছে পাঠাইলেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, না 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 না, আমার উসমান এমন হতে পারে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিছে। ইতিমধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা টাকা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, হে উসমান, ওই ব্যক্তি তোমার কাছে গিয়েছিল 2000 দিরহাম দেওয়ার কথা, এখন দেখি তুমি গাট্টি কইরা টাকা নিয়ে আসছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে আমি নিয়ত করছিলাম ওই সাহাবীকে যতবার আপনার কথা জিজ্ঞেস করব, ওই সাহাবী যতবার আপনার নাম বলবে গো, 2000 দিরহাম করে আমি আল্লাহ বাড়াইছি, আমি উসমান বাড়াইলাম। আপনার নাম শোনা মাত্রই 2000 টাকা করে বাড়াইছি। আমি মনে করছি সাহাবী যতবার আপনার নামের কথা বলবে আমি 2000 টাকা করে বাড়াবো। ইয়া রাসূলুল্লাহ, 3 বার বলার পরে 4 বারের মাথায় রাগ করে চলে আসছে। আমি আমার বায়ের দিরহামগুলো নিয়ে এসেছি। ওগো আল্লাহর রাসূল, আপনি চিঠি পাঠাইলেন এই জন্য 2000, আবার 3 বার আপনার নাম নেওয়ার কারণে আবার 6000। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার নাম একবার নিয়েছে 2000 দিরহাম, দ্বিতীয়বার নিয়েছে 2000 দিরহাম, তৃতীয়বার নিয়েছে 2000 দিরহাম, এরকম 6000 দিরহাম। আর চিঠি আপনি পাঠিয়েছেন 2000 দিরহাম। এই 8000 দিরহাম আমি মাথায় করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবীদের দানের কথা। এজন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাও পর্যন্ত দান করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো মৃত্যু আসার আগে। যেদিন মৃত্যু আসবে ওই দিন মানুষ বড় আফসোস করে বলবে, আল্লাহ রব্বানা ফারজি'না আমাল সালিহান, আল্লাহ বুঝতে পারি না, আবার পাঠাও, দুনিয়াতে গিয়ে আবার নিজের আমল সংশোধন করবো। আল্লাহ বলে, সেই সুযোগ আর দেওয়া হবে না। সেই জন্য নিজের জান এবং মাল খরচ করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যদি জান মাল ব্যয় করতে পারি, জানো আল্লাহর, মালও আল্লাহর। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে নবী মুহাম্মদ, আপনার উম্মতের 2টা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিছি। জান আর মাল যে দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জান্নাতটা বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।